সুযোগনিস্থানের আত্মাদের জন্য প্রার্থনা। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন। হে সর্বশক্তিমান ঈশ্বর, তুমি মানুষকে ভালোবেসে আমাদের মনুষ্যত্ব গ্রহণ করেছ। তুমি শ্রমশীল জীবন যাপন করেছ, তুমি অতি নিষ্ঠুর শাস্তি গ্রহণ করেছ এবং পরিশেষে ক্রুশ কাষ্ঠে প্রাণ বিসর্জন দিয়েছ ও তোমার মহামূল্য রক্ত দ্বারা আমাদের জন্য অনন্ত পুণ্য আনয়ন করেছ। আমি তোমার নিকট মিনতি করছি, সুযোগ নিতে যে সকল আত্মা নির্যাতিত হচ্ছে তাদের প্রতি তোমার করুণার দৃষ্টিপাত করো। তোমার মহান বিচারে পূর্ণ তৃপ্তি দেয়নি এমন অনেক পাপের জন্য তারা তোমার করুণা বঞ্চিত হয়ে আজও ভীষণ অগ্নিশিখায় পড়ছে। হে করুণাময় ঈশ্বর, তাহাদিগকে সে অন্ধকার পুরী হতে উদ্ধার করে স্বর্গের পুণ্যময় জ্যোতিতে আনবার জন্য তোমার নিকট কাতর প্রার্থনা করছি। তুমি এই প্রার্থনা পূর্ণ করো। আমার পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়ার প্রতিবেশীদের আত্মা, ঐহিক ও পরলৌকিক এবং উপকারীদের আত্মা, আমার কুদৃষ্টান্তের দ্বারা যাহাদিগকে পাপের ভাগী করেছি তাদের আত্মা, এবং যাদের জন্য কেউ প্রার্থনা করে না তাদের আত্মার মুক্তির জন্য তোমার নিকট আবেদন জানাচ্ছি। হে পবিত্রতমা কুমারী মারিয়া, তুমি করুণাময়ী। তুমি নির্যাতিত মানবকে যেমন সান্ত্বনা দান করো, তেমনি ওই সকল ক্লিষ্ট আত্মার জন্য তোমার পুত্রের নিকট সুপারিশ করো। মা, তোমার সুপারিশের যথেষ্ট মূল্য আছে। যে স্বর্গরাজ্য তাদের জন্য প্রস্তুত আছে, তোমার আবেদনে যেন তারা সেখানে গিয়ে শান্তি লাভ করতে পারে। আমেন। হে প্রভু, তোমার সেবক সেবিকাদের সহায়তা দান করো। তোমার মহার্ঘ রক্তপাতের দ্বারা তাদের পরিত্রাণ সাধন করো। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন অদ্য আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণা, প্রভু তোমার সহায়। তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যিশুও ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এক্ষণেও আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইত, এখনো যেমন হইতেছে, এবং যুগে যুগে সতত হইবে। আমেন।